সাইয়েদনা ইব্রাহিম বলে আমার জীবন যাবে কিন্তু ঈমান যাবে, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে না আমিন। আমার সন্তুষ্টির জন্য ৮৬ বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুধের বাচ্চা ইসমাইলকে জবাই করে আমার খুশি অর্জন করো। আল্লাহ দেখতে চাইলেন ওই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি। আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম দেখি হৃদয়ে কার জন্য দরদার ভালোবাসাটা বেশি। যাও আমার সন্তুষ্টির জন্য ৮৬ বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুধের বাচ্চা ইসমাইলকে জবাই করে আমার খুশি অর্জন করো। জবাই করো, স্যাক্রিফাইস করো, আমার জন্য উৎসর্গ করো। এবার আল্লাহ দেখলেন সাইয়েদনা ইব্রাহিমের হৃদয়ের মধ্যে ইসমাইলের জন্য ভালোবাসা বেশি না কম? কত বেশি জানেন? সাইয়েদনা ইসমাইল যখন দুনিয়াতে এসেছে তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল ৮৬। কত? আপনাকে বাগেরহাটে ৮৬ বছর বয়সে কারো বাচ্চা কাচ্চা হয়? হ্যাঁ আছে এরকম পালোয়ান? আছে কেউ? নাই। সাইয়েদনা ইসমাইল যখন এসেছে দুনিয়ায় তখন সাইয়েদনা ইব্রাহিমের বয়স কত ছিল? ৮৬। তার মানে ৮৬টা বছর আল্লাহর কাছে কাঁদছে আর দোয়া করছে, আল্লাহ একটা সন্তান দাও দাও দাও, দেয় নাই। ৮৬ বছর বয়সে যে সন্তানটা দিল ওই সন্তানের প্রতি মায়া, দরদ, মোহব্বত, ভালোবাসা বেশি না কম? আল্লাহ দেখতে চাইলেন ওই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি। আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম দেখি হৃদয়ে কার জন্য দরদার ভালোবাসাটা বেশি। যাও আমার সন্তুষ্টির জন্য ৮৬ বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুধের বাচ্চা ইসমাইলকে জবাই করে আমার খুশি অর্জন করো। জবাই করো, স্যাক্রিফাইস করো, আমার জন্য উৎসর্গ করো। এরপর ওনার ছেলের সাথে কি বললেন আছে না নাই? ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। দুধের বাচ্চা ছোট্ট ইসমাইল ডেকে বলে, ও ইসমাইল আমি স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করছি, এখন কি করব? সুবহানাল্লাহ। আমার আব্বা যদি আমার কইতো, আপনার বাবা যদি বলতো, আব্বা তোরে তো দেখছি স্বপ্নে জবাই করি, আমরা কইতাম আব্বা আমার দেখেন না, আমার বড়টারে দেখছেন। কথা কন। আমরা বলতাম ছোটটারে দেখছেন, ওইটারে জবাই করেন, মাইজ্জাডারে করেন, বড়ডারে করেন, আইন আই হাইতান্ন। সুবহানাল্লাহ কইবেন না? কি বাবা, কি ছেলে। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ইসমাইল স্বপ্নে দেখেছি তোমারে জবাই করতেছি, কি করব কও? সাইয়েদনা ইব্রাহিম এই প্রশ্ন করার পরে সাইয়েদনা ইসমাইল বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। বাবা আপনি স্বপ্নে যা দেখেছেন ঠিক তাই করেন, যা দেখেছেন তাই করেন। আমগো পোলা গুলাও পোলা, উনার পোলাও পোলা। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আমি তো ডরাই না, আপনি ডরায়েন না। আমি ভয় পাই নাই, আমি ভয় আছে, আপনি ভয় পান কিনা? আল্লাহু আকবার। কি ছেলে দিয়েছিল আল্লাহ তারে। ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা আপনি ভয় পায়েন না, ইনশাআল্লাহ আপনি আমারে ধৈর্যশীল দেখতে পাবেন, আপনি আমারে ধৈর্যশীল দেখতে পাবেন। তাহলে ছেলের সাথে কি কথা হয়েছে কোরআনে আছে না নাই? বলতে দেরি, ছুরি নিয়ে গলার মধ্যে ছুরি চালাতে 1 সেকেন্ডও দেরি করে নাই। সুবহানাল্লাহ পড়েন। তার মানে এই পরীক্ষায়ও আল্লাহ বললেন, ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম ছুরি আর চালায়ও না। ইসমাইলরে মারা আমার উদ্দেশ্য না, তোমার হৃদয়টা দেখা উদ্দেশ্য। এই ইসমাইল মরে গেলে তো সব ঘটনা উলট পালট লেগে যাবে, কারণ আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসমাইলের বংশে পৃথিবীতে আগমন করবে। চিল্লায় কোন ঠিক কিনা? ইসমাইলকে বাঁচিয়ে রাখা আল্লাহর জন্য ওয়াজিব, আল্লাহ নিজের জন্য এটাকে আবশ্যক করেছেন। সুবহানাল্লাহ পড়েন। Could you imagine কি স্যাক্রিফাইস তিনি করেছেন?
প্রতিটা পরীক্ষায় পাস। পরীক্ষার ফলাফলে আল্লাহ কি বললেন, তোমার আমি কি বানাইলাম? নেতা। নেতা হওয়া এত সোজা না। লিডারশিপ কোয়ালিটিটা অনেক গুরুত্বপূর্ণ কোয়ালিটি, এটা চাইলেই পাওয়া যায় না। এটা নিজেকে তিলে তিলে পরীক্ষায় উত্তীর্ণ করে, কষ্টি পাথর দিয়ে যাচাই বাছাই হওয়ার পরে নিজেকে প্রমাণ করে করে নেতা হতে হয়। চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, আমি আমার খলিলরে খালি পরীক্ষার উপর পরীক্ষা নিলাম। যারে আল্লাহ ভালোবাসে বেশি তার জীবনে পরীক্ষাও। বিশ্বনবীরে আল্লাহ বুঝাতে চাইলেন, ও আমার নবী, আপনার জীবনটা পরীক্ষাময়। এত পরীক্ষা দেখে বিচলিত হওয়ার কিছু নাই, টেনশনে পড়ার কিছু নাই, নিরাশ হওয়ার কিছু নাই। আপনার পিতা ইব্রাহিমকেও এরকম অনেকগুলো আমি পরীক্ষা নিয়েছি, আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খলিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, এই পৃথিবীতে সবচেয়ে বেশি বালা মুসিবত আর পরীক্ষা আসে নবীদের। কাদের? সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে সিদ্দিকিনদের, শুহাদাদের, সলিহিনদের। ইবতালা আর রাজুলু হাসাবা দীনি, ব্যক্তির দিনদারি যত বেশি তার উপর আল্লাহর পরীক্ষাও। এজন্য মুমিন পরীক্ষাতে ভয় পায় না, মুমিন কখনো বিচলিত হয় না। মুমিন ভরসা রাখে একজনের উপর। চিল্লায় বলেন চিনি কে? আল্লাহ বললেন, পরীক্ষার পর পাহাড় সম পরীক্ষা দিয়ে আমি আমার খলিল ইব্রাহিমকে যাচাই করেছি। একটা পরীক্ষায় ইব্রাহিম ফেল করে নাই, প্রতিটা পরীক্ষায় পাস। এগুলো বলে বলে বিষ্ণুনবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, নবী, ওরা আপনারে গালি দেয় জাদুকর বলে, ওরা আপনারে গালি দেয় গণক বলে, ওরা আপনারে কবি বলে গালি দেয়, ওরা আপনারে পাগল বলে গালি দেয়। একটার পর একটা পরীক্ষায় আপনি জর্জরিত হচ্ছেন। নবী, আপনার পিতা ইব্রাহিম তো এর চেয়েও বেশি পরীক্ষায় পড়েছে। দুনিয়াতে আমরাও যারা পরীক্ষার শিকার, আমরাও সাইয়েদনা ইব্রাহিমের জীবনী থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? গালি আসবে, মন্দ কথা আসবে, বিপদ আসবে, জেল জরিমানা আসবে, ঝুঁকি আসবে। এই ঝুঁকি আর রিস্কের মধ্য দিয়ে কালিমার দাওয়াতের প্রচারের কাজ করতে হবে। চিল্লায় এখন ঠিক কিনা? এটাই মুমিনের বৈশিষ্ট্য। ঝুঁকি, বিপদ, পরীক্ষা, বালা মুসিবত, এগুলো মুমিনের লক ছাড়ে না, পিস ছাড়ে না। কারণ মুমিনরে পছন্দ করে কে? মুমিন খুব ভালো করেই জানে বিপদের পরেই বিজয় দান করবে কে। রাত্রি যত গভীর হয়, সুবহে সাদিকের সময় কাছে আসতে থাকে, গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে, নতুন মেহমান দুনিয়ায় আসার সময় ঘনাতে থাকে, তেমনি ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের উপর বিপদ, ঝুঁকি, অত্যাচার, অনাচার যত বাড়তে থাকে, কালেমার বিজয়ের সময়টাও কাছে আসতে থাকে, কাছে আসতে থাকে। এই নাজরানা আমাদেরকে দিতে হবে। পরীক্ষায় আমাদেরকে সাইয়েদনা ইব্রাহিমের মতো উত্তীর্ণ হতে হবে। জালিমরা বেশি দিন থাকতে পারে না, এটা ইতিহাস সাক্ষী। কথা বলেন? যারা জুলুম করে তাদের জন্য তো সাহায্য নাই, যারা মাজলুম তাদের জন্য সাহায্য। বদরের প্রান্তরে 313 জন মাত্র দরিদ্র, গরিব, মাজলুম সাহাবী, তাদের জন্য আকাশ থেকে ফেরেশতা দিয়ে নুসরাত সাহায্য করেছে কে? তার মানে মাজলুম আল্লাহর পক্ষে আর জালিমের বিপক্ষে, ঠিক কি না? জালিমের জন্য কোনো সাহায্য নাই, বরং দুনিয়ায় যারা জুলুম করে তাদের ক্ষমতা বেশি দিন থাকে না। ফেরাউন বেশি দিন থাকে নাই, থাকছে? নমরুদ বেশি দিন থাকে নাই, থাকছে? থাকতে পারে না। যারা দুনিয়াতে রক্ত ঝরায় এরা থাকতে পারে না, বরং যাদের রক্ত ঝরে তাদেরকে আল্লাহ বিজয় দিয়ে দেয়। আর যারা রক্ত ঝরায় এদের শেষ রক্ষাও হয় না, এরা জান নিয়ে পালাবার সুযোগ পায় না। কথা বলেন? এজন্য পরীক্ষা আসলে মুমিন ভয় পাবে? মুমিনের হৃদয়ে ভয় আছে কার? চিল্লায় বলেন। আল্লাহর ভয় নিয়ে থাকতে হবে। সাইয়েদনা ইব্রাহিমকে একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন, একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন, কিন্তু এই পরীক্ষায় তিনি গোল্ডেন এ প্লাস। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ও খলিল, একটার পর একটা পরীক্ষা আমি তোমার জীবনে নিয়েছি। বিশ্বনবীরে বললেন, আমার ইব্রাহিমের উপর একটার পর একটা পরীক্ষা আমি নিয়েছি, ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় পাস। আর খুশি হয়ে আমি বললাম, ইব্রাহিম, আমি তোমার নেতা বানায় দিলাম। আল্লাহ পুট সাইয়েদনা ইব্রাহিম ইন সাম টেস্ট,
and trials. And Sayyidina Ibrahim successfully overcome all the tests. Allah said, Ibrahim, I'm gonna make you the leader. Ibrahim, আমি তোর লিডার বানাই দেব। এই ফলাফল স্বরূপ তোমার আমি গোটা বিশ্বের নেতা বানাই দিব। I'm gonna make you the leader. এজন্য সাইয়েদনা ইব্রাহিমকে নেতা বানাই দিলেন কে? একটার পর একটা পরীক্ষা তিনি দিয়েছেন। একটাও সাধারণ পরীক্ষা ছিল না, সব ভয়ঙ্কর পরীক্ষা। পরীক্ষাগুলো ছিল অগ্নি পরীক্ষা। পরীক্ষা নাম্বার 1 ইলকাউহু ফিন্নার, আগুনের পরীক্ষা। নমরুদ বলে, ইব্রাহিম ঈমান ত্যাগ করো, না হলে আগুনে ফেলবো। কোথায় ফেলবো? সাইয়েদনা ইব্রাহিম বলে, আমার জীবন যাবে কিন্তু ঈমান যাবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে না আমিন।